আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো লেবুর শরবত রেসিপি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর লেবুর শরবত তৈরি করার জন্য লেবু তো লাগবেই। প্রথমে একটি চাকুর সাহায্যে লেবুটা আমি 3 ভাগ করে কেটে নেব। আর এই কাজটি অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। ধৈর্য সহকারে যে কোনো কাজ সুন্দর হয়। তো আমি এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে লেবুর রসটা বের করে নেব। আর লেবুর রসটা বের করার জন্য লেবুর রস মেকার আমি ব্যবহার করছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপেও বের করে নিতে পারেন। এখন দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি ব্যবহার করবেন। এখন দেব 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনি আর লবণ গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিক্স করে নেব। এই গরমে বা ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত খেতে পারেন। আর ভিটামিন সি এ ভরপুর এই লেবুর শরবত আপনার শরীরের জন্য অনেক উপকারী। তো এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর পরিবেশনের জন্য এখানে আমি 2টা গ্লাস নিয়েছি। এখন আমি লেবুর রস 2টা গ্লাসে সমানভাবে নিয়ে নিব। তো আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না। তো এখন আমি এর মধ্যে বরফ ঠান্ডা পানি দিয়ে দেব। আর এখানে আমি বরফ কিউবও ব্যবহার করব। আপনারা চাইলে এখানে শুধু ফ্রিজের বরফ ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। আর এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। আর যেহেতু এটা লেবুর শরবত তার জন্য আমি 2 স্লাইস লেবু শরবতের ভিতরে দিয়ে দিব। আর পরিবেশনের জন্য আমি 2 স্লাইস লেবু এভাবে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার শরবতটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা খেতেও ভালো লাগছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।